আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের মর্মকথা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন, আমি আমার এলাকার বাজারে একটি মসজিদে সালাত আদায় করি। তো সেখানে আমার আসলে পায়ের সমস্যা, আমি বসে প্রসাব পায়খানা করতে পারি না। তো এমনি স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ে সেভাবে আমি হয়তো 2-3 দিন কন্টিনিউ করতে পারি, কিন্তু তারপরে আবার পুনরায় ব্যথা বা অসুস্থ হয়ে যায় বা বিছানাপাত হয়ে যায়। তো এক্ষেত্রে কোনো বিপদে পড়লে 2-1 রাকাত ওয়াক্ত, 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত মাঝে মধ্যে তো বা গ্যাপ দিয়ে গ্যাপে পারি। তো সেক্ষেত্রে সেখানে কোন হুজুর বা কার যেন ফতুয়াতে মসজিদের সভাপতি সাহেব টুলটা আটকিয়ে দিয়েছেন, মানে চেয়ার বা টুল দিচ্ছেন না, বলছে এখানে পড়তে হবে। তো আমি এখন বিপদে পড়ে গেছি, তো বাধ্য হয়ে পাশের আরেকটি মসজিদে এখন সালাত আদায় করতেছি। তো এই বিষয়ে আমার এখন কি করণীয় বা তাদের কি করণীয়? আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। তিনি অসুস্থতার কারণে সালাত আদায় করতে সমস্যা হয়, এই জন্য তিনি টুলে বসে অথবা চেয়ারে বসেন। এক্ষেত্রে কোনো একজন আলেম ফতোয়া দিয়ে মসজিদের সভাপতি সাহেব সেটা বন্ধ করে দিয়েছেন। না, সভাপতি সাহেবের এই কাজটি শুদ্ধ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আল্লাহর বান্দাদেরকে সালাত আদায়ের জন্য, ইবাদত করার জন্য সহজ করে দিয়েছেন এবং তাদের সাধ্য অনুযায়ী ইবাদত পালন করতে নির্দেশ দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের সাধ্যে যতটুকু কুলায়। সুতরাং সাধ্যের বাইরে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তাকলিফ দেন না। ইসলামী শরিয়ার মূল বিধান হচ্ছে এইখানে। সুতরাং যদি কোনো আলেম এই ফতোয়া দিয়ে থাকেন, তিনি ভুল ফতোয়া দিয়েছেন। আর এর জন্য যদি কোনো দায়িত্বশীল অথবা সভাপতি এই কাজ করে থাকেন, তিনিও আসলে ভুলের মধ্যে নিমজ্জিত, তার এই কাজটি হারাম হবে। ফতোয়া দিয়েছেন যিনি, তিনিও হারাম কাজ করেছেন, আর যিনি এই কাজটা করেছেন সেটাও হারাম কাজ হয়েছে। বাকি আপনার জন্য জায়েজ, আপনি যদি মানে পার্শ্ববর্তী কোনো মসজিদে সালাত আদায় করেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনার জন্য বাধ্যতামূলক নয় যে জোর করে এখানে যেতে হবে। যদি আপনার সেই সুযোগ না থাকে, তাদের সাথে এ নিয়ে জোরাজুরি করা, বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের এই কাজটি সঙ্গত হয়নি। কারণ আল্লাহর বান্দাগণ কেউ শুয়ে যদি মসজিদে সালাত আদায় করে, কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি কথা বলবেন যে আপনি শুয়ে সালাত আদায় করতেছেন কেন। সে আদায় করতে পারবে, কেউ বসে আদায় করবে, কেউ শুয়ে আদায় করবে, যার যেভাবে পসিবল হয়, যেভাবে সম্ভব হয়, ঠিক তার সাধ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী তিনি সেভাবে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের সালাত কবুল করবেন। সুতরাং এই কথা সঠিক নয় যে এখানে বাড়াবাড়ি করবে অথবা এই ধরনের ফতোয়া দিয়ে কোনো ভাইকে সালাত আদায় করতে বাধা দেবে। বাধা দেওয়ার কাজটি তাদের জন্য বৈধ হয়নি। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামের যে ইবাদত, সেখানে কাঠিন্য নেই। ওজরের কারণে, যৌক্তিক কারণে ইসলাম ইবাদতের বিষয়কে সহজ করেছে। যেখানে আল্লাহ সহজ করেছেন, সেখানে কাঠিন্য আরোপ করার বিষয়ে বান্দার কোনো হক আছে কি? আসুন এই বিষয়টি আমরা উপলব্ধি করি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি যাত্রাবাড়ি থেকে বলছি, ইয়াসমিন। জি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে আমি
ছোটবেলা থেকে আমার অনেক ফরজ নামাজ রোজা কাজা গেছে। মানে একদম ছোটবেলা থেকে যখন থেকে ফরজ রোজা নামাজ মানে হয়, তখন থেকে অনেক স্টুডেন্ট লাইফে কাজা গেছে, কিন্তু সেগুলো আমার মানে হিসাব নেই যে কত নামাজ রোজা আমার কাজা গেছে জীবনে। এখন আমি সেটা কিভাবে আদায় করতে পারি? ধন্যবাদ আপনাকে। ছোটবেলা থেকে অনেক নামাজ আপনার কাজা হয়েছে আপনার নামাজ রোজা ভাষায়, কাজা গেছে, কিন্তু সেটা আমার কাউন্ট করা সেখানে নেই কোনো যে হিসেব নেই। একটা এখন আপনি জানতে হিসাব নেই। চাচ্ছেন হ্যাঁ এই নামাজগুলো কিভাবে আদায় করবেন। হ্যাঁ, এটা কিভাবে জি, আদায় বুঝতে করবো? পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না। আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। আপনি প্রথম বলেছেন যে কাজা হয়েছে, না কাজা হয়নি। কাজা বলা হয় থাকে যেটা মানে সময়ের বাইরে আদায় করা হয় থাকে, সেটাকে বলা হয় থাকে কাজা। আপনি তো আদায় করেননি। আপনি প্রশ্ন করা দরকার ছিল যেটা, সেটা হলো যে ছোটবেলা থেকে আমি অনেক ফরজ নামাজ, ফরজ সিয়াম, ফরজ রোজা আদায় করিনি। প্রশ্নটা আগে সংশোধন করে নিতে হবে। কাজা হয়নি। কাজা বলা হয় থাকে কাকে? কাজা হচ্ছে যেটা সময়ের পরে আদায় করে দেওয়া হয়, এটাকে কাজা বলা হয় থাকে। এরকম কাজা তো হয়নি। সুতরাং আপনার প্রশ্নই শুদ্ধ হয়নি। প্রথম কথা, প্রশ্নগুলো শুদ্ধ করে নিতে হবে। 2 নম্বর যেটা, সেটা হলো যেটা আপনি ফরজ সালাত, ফরজ সিয়াম যেগুলো ইচ্ছাকৃতভাবে কাজা করেছেন বা আদায় করেননি, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছেন, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে তওবা করুন। 2 নম্বর, অধিক পরিমাণে তওবা করতে হবে। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফরজ সিয়াম এবং ফরজ সালাতের জন্য আপনি অতিরিক্ত নফল সালাত এবং সিয়াম আদায় করুন বেশি বেশি করে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল সিয়াম থেকে আপনার ওই ফরজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রয়োজন মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সেখান থেকে এগুলোকে নিতে পারেন এবং পূরণ করতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নফল থেকে এগুলোকে পূরণ করবেন। এগুলো আদায় করার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই, কারণ ইচ্ছাকৃতভাবে কোনো ইবাদত কেউ নষ্ট করলে তিনি ভয়ঙ্কর অপরাধ করেছেন। এর আদায়ের কোনো পদ্ধতি ইসলামের মধ্যেই আসেনি। সুতরাং যেহেতু ইচ্ছাকৃতভাবে এই ইবাদতগুলো আপনি নষ্ট করেছেন, অনেক বেশি তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হতে পারে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ইখলাসের সাথে খালিসভাবে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা বান্দাদের অপরাধকে ক্ষমা করেন, আর ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। সুতরাং আপনি অধিক পরিমাণে ক্ষমা করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ক্ষমা প্রার্থনা করুন। এরপরে কাজটা যেটা, সেটা হচ্ছে নফল সিয়ামগুলো বেশি বেশি নিয়মিত করুন। আর এখন থেকে কিন্তু ফরজ সিয়ামগুলো অবশ্যই, যেহেতু আপনি বুঝতে পেরেছেন কোনো ফরজ সিয়াম যেন ইচ্ছাকৃতভাবে নষ্ট না হয়, কোনো ফরজ সালাত যেন ইচ্ছাকৃতভাবে নষ্ট না হয়, এই বিষয়টিকে গুরুত্ব আরোপ করুন, গুরুত্ব দিন। আর হিসেব করার বোধহয় প্রয়োজন নেই। হিসেব করার বোধহয় না, প্রয়োজন হিসাব নেই। কিসের ভিত্তিতে হিসাব করবেন? যে হিসাবের কোনো বিষয় আমরা এখানে নেই। জানলাম ইচ্ছাকৃতভাবে ইবাদত নষ্ট করে তিনি যদি হিসাব করেন, তাহলে মানে এই মাসআলাটা একটু ভালো করে আমি স্পষ্ট করি। সেটা হচ্ছে, তাহলে আমি গত 20 বছর পর্যন্ত ইচ্ছাকৃত সালাত আদায় করলাম না, 20 বছর পরে আমি এসে হিসাব করলাম যে এখন একসাথে বসে 20 বছরের সালাত আদায় করে দিব, মানে এটা কি ইবাদত? সালাত তো ওয়াক্ত মতো সময় মতো করতে হবে। ইবাদতের পদ্ধতি এটা নয়, ইবাদতের ইসলামী পদ্ধতি এটা নয়। খুব ভালো করে জানতে হবে বিষয়গুলো। প্রিয় দর্শক, আমরা জানলাম ইচ্ছাকৃতভাবে যে নামাজ বা সিয়াম আমরা রাখিনি, প্রথমে সেজন্য অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে এবং বেশি বেশি নফল সিয়াম এবং সালাত আমাদের আদায় করতে হবে এবং ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন নামাজ বা সিয়াম আমাদের নষ্ট না হয়। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সামিন বলছি ঢাকা থেকে। জি বলুন। যে আমার দুটি প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে, আমরা ঢাকাতে থাকি, মাঝে মাঝে বছরে 1-2 বার মানে গ্রামের বাড়িতে যাই, সেখানে আমার আব্বুর মানে বাড়িঘর আছে। এখন সেখানে গেলে কি মানে আমার এবং আমার মার কসরের সালাত আদায় করতে হবে কিনা, নাকি আমরা মানে স্বাভাবিকভাবে নামাজ পড়বো? ওখানে কি আপনার বাড়িঘর আছে, আপনজন সব আছেন? আমার না, আমার বাবার। জি, আমার বাবার বাড়িঘর আছে আর কি। আমার বাবা তো বেঁচে আছেন না, আমি এখনো পাইনি আর কি সেটা উত্তর। না, আপনার বাবা আছেন গ্রামে তো? আমরা বাবা মানে ঢাকাতেই থাকি সবাই, মাঝে মাঝে বাড়িতে যাই বেড়াতে। না, আপনাদের বাড়িতে ঘর আছে, আপনজনরা আছেন, আত্মীয় স্বজনরা আছেন, এই তো? জি জি জি। মাঝে মাঝে বছরে 2-1 বার আপনারা গ্রামে যান, সেখানে আপনাদের নামাজ কসর করতে হবে কিনা, এই তো প্রশ্ন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? আরেকটা প্রশ্ন আছে বলছেন? আপনার আর প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন ছিল। বলুন বলুন। জি, আমার এক আত্মীয় মানে কিছু মানে উনি যখন 4-5 বছর আগে একটা মানে গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন আর কি, তখন উনি মানে একজন লোকের কিছু কাজ করে দিয়েছিলেন। তারপরে উনি ওখান থেকে চলে এসেছেন। এখন মানে তাদের সাথে একটা বেশ ভালো সম্পর্ক আছে। এখন সেই ভদ্রলোক মারা গিয়েছেন, কিন্তু তার ছেলেরা এখন মানে ওনার সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন এবং মাঝে মধ্যে ওনাকে মানে বিভিন্ন গিফট পাঠান। এখন সেগুলাকে নেওয়া জায়েজ হবে কিনা? গিফট?
জি, গিফট। ধন্যবাদ। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। গ্রামের মধ্যে বাড়ি আছে, ওনার শহরে থাকেন, মাঝে মাঝে গ্রামে যান, সেখানে কি নামাজ কসর হবে? না, নিজ বাড়িতে গিয়ে সালাত কসর হবে না। জি, নিজ বাড়িতে গিয়ে সালাত কসর হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয় এক জায়গায় কাজ করতেন, তো যেখানে কাজ করতেন সেই ব্যক্তি মারা গেছেন, তার সন্তানরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন, মাঝে মাঝে গিফট দেন, সে গিফট কি নেওয়া জায়েজ হবে? কোনো ধরনের বাধা নেই। গিফট হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা হাদিয়া বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। তাই হাদিয়া গ্রহণ করা এখানে কোনো ধরনের বাধা নেই, যে জায়েজ, যেহেতু এখানে কোনো স্বার্থ এর সাথে সংশ্লিষ্ট নেই। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামে গিফট বা উপহার দেয়া নেয়া এই বিষয়টিকে উৎসাহিত করা হয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি ইউনুস। জি, কোত্থেকে বলছেন? আমি মাদারটেক থেকে বলছিলাম। জি ভাইয়া, আপনার প্রশ্ন করুন। মাদারটেক থেকে বলছিলাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি হুজুর, আমার প্রশ্ন হইল গিয়া যে মসজিদে আমরা যখন যাই আর কি, তখন আজান যখন হয়ে যায় গা, আজান হওয়ার পরে মসজিদে যখন আমরা যাই তখন দেখি যে অনেকজন কোরআন শরীফ পড়ে সাউন্ড দিয়া, কিন্তু আমরা তার পাশে নামাজ পড়ি, আমাদের সমস্যাও হয়। এখন এটা কি আসলে কি শুদ্ধ নাকি না? নামাজের যখন নামাজ শেষ হয়ে যাবে মানুষ তখন কোরআন পড়বে, বা কোরআনটা তো আমরা জানি যে ঘরেই পড়া সবচেয়ে উত্তম জিনিস, ঠিক না? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, না আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। জি, তিনি বলেছেন যে মসজিদে যখন যান, আজান হওয়ার পরে অনেকে কোরআন তেলাওয়াত করেন আওয়াজ করে, এতে তাদের সলাতে ডিস্টার্ব হয়ে থাকে, এটা কি সঠিক কিনা? এর সাথে একটি কথা যোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত ঘরে করাই উত্তম না, এই বক্তব্য সঠিক নয়। প্রথম কথা হচ্ছে কোরআন তেলাওয়াত ঘরে করা উত্তম, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাকি কোরআন তেলাওয়াত কেউ যদি মসজিদে তেলাওয়াত করেন তিনি করতে পারেন, সেক্ষেত্রে তার আওয়াজ যদি অন্য লোকদের, অন্য মুসল্লিদের সলাতের ডিস্টার্ব হয়, অথবা অন্য ইবাদতকারীদের ইবাদতের জন্য ডিস্টার্ব হয়, এই কাজটি তার জন্য উত্তম নয়, বরং এই কাজটি তার জন্য জায়েজ নেই। সুতরাং এক্ষেত্রে তিনি অবশ্যই তার আওয়াজকে মানে ক্ষীণ করবেন, আওয়াজটা ছোট করবেন, বড় আওয়াজে তিনি কোরআন তেলাওয়াত করবেন না। এক্ষেত্রে তাকে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে যে ভাই আমরা সালাত আদায় করতেছি, আপনি কোরআন তেলাওয়াতটা আর একটু আস্তে করুন, মানে আওয়াজটা কম করুন, এই দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। কিন্তু আপনি তাকে কোরআন তেলাওয়াতের জন্য বাধা দিতে পারেন না। যেমন কোরআন তেলাওয়াত একটি ইবাদত, আবার আপনি সুন্নত যে সালাত আদায় করতেছেন সেটাও একটি ইবাদত। দুটি ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দুটাই মসজিদে করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে আপনি তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি তাকে অনুরোধ করতে পারেন যে ভাই আমাদের ডিস্টার্ব হয়, এতটুকু আপনি বলতে পারবেন, এতটুকু আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে হুজুর একটা প্রশ্নের উত্তর দিলেন যে কাজা নামাজ বলতে কিছু নেই, কাজাটার পরিবর্তে আপনার নফল নামাজ পড়তে হবে। আমি গতকালকে মামুনুল হক সাহেবের একটা প্রশ্নোত্তরের একটা ইউটিউবে একটা প্রশ্নোত্তর পর্ব দেখতেছিলাম। উনি মিজানুর রহমান আজহারির হুজুর যে কথা বললেন ঠিক একই কথা মিজানুর রহমান আজহারি বলছিলেন যে কাজা নামাজের পরিবর্তে আপনার বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। উনি বলল যে মামুনুল হক সাহেব বলল যে না, কাজা নামাজ পড়তেই হবে। কোরআন শরীফের একটা হাদিস শরীফের একটা আয়াত দিয়ে উনি উল্লেখ করে বলল যে কাজা নামাজ পড়তেই হবে। কোরআন শরীফের আয়াত না হাদিস শরীফের আয়াত, কোনটা ঠিক করে বলুন। কাজা নামাজ তা আদায় হবে না। এখন আমাদের ভিতরে তো একটা কনফিউশন সৃষ্টি হয়
জি, আমরা আপনার প্রশ্ন উপলব্ধি করেছি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো ওনার বক্তব্য? এই ভাই যে প্রশ্ন করেছেন, তার কনফিউশনের কথা তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, হতে পারে কোনো আলেম তার ব্যক্তিগত ইজতিহাদের মাধ্যমে কোনো বক্তব্য দিতে পারেন। আমরা তার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা যে বক্তব্যটুকু দিচ্ছি আমাদের এতটুকু কনফিডেন্স রয়েছে যে কোরআন এবং হাদিসের যে সহি বক্তব্য সেটা তুলে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সলাতের ব্যাপারে এই ধরনের কোনো নির্দেশনা দিতেন তাহলে একজন ব্যক্তির জন্য বৈধ হতো তিনি গত জীবনের সমস্ত সালাত একসাথে আদায় করতেন। যেমন আমি পুরা বছর সালাত আদায় করলাম না, বছরের শেষে একদিন একত্রিত হয়ে আমি সমস্ত সালাত আদায় করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত আদায়ের কথা বলেনই নেই, এটা ইসলামী পদ্ধতি নয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ঈমানদারদের উপর ফরজ করেছেন সুনির্দিষ্ট সময়ে। সুতরাং এই ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করার কাজটি ভয়ঙ্কর অপরাধ। ওলামায়ে কেরামগণ কুফরি বলেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা নকল করেছেন, ঐক্য নকল করেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তার সুনানের মধ্যে। সুতরাং কুফরি করার পরে সে ব্যক্তির আর মানে প্রশ্নই আসে না যে সে তার ইবাদতের আবার কাজা করতে হবে। এই বক্তব্যটি যথার্থ নয় আমরা মনে করে থাকি, তবে ইজতিহাদ তিনি হয়তো ইজতিহাদ করতে পারেন, করে সন্দেহ নেই। আমরা যেটা কোরআন এবং হাদিসের আলোকে সহি মনে করেছি সেটাই বলেছি, কনফিউশনের কিছুই নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম আর কি। জি ভাইয়া, আমি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করি। তো এখানে আপনার সরকারি কিছু ফ্যাসিলিটি দেয় আর কি, গৃহ কর্মচারীদের গৃহ নির্মাণ জন্য কিছু আর্থিক ফ্যাসিলিটি দেয় আর কি। তো এটা আপনার শরিয়া সম্মতভাবে শুদ্ধ হচ্ছে কিনা বা নেওয়াটা সঠিক হবে কিনা। আর দুই নাম্বার প্রশ্ন, না, আপনার প্রথম প্রশ্নটা আমাদের একটু ভাই পরিষ্কার হওয়ার প্রয়োজন। আপনি ব্যাংকে চাকরি করেন এবং সেখানে আপনাকে গৃহ নির্মাণ সুবিধা বাবদ ঋণ দিয়ে থাকে, তাই না? জি জি জি, ওটা সুদ ভিত্তিক তো না? হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আছে আর কি। যে সুদ ভিত্তিক তো, তাই না? জি জি জি। তো এটা নিতে পারবেন কিনা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি করুন ভাইয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওই আজান দেওয়ার পরে, আজান দেওয়াকালীন আজানের সময় আমি ওযু করার জন্য ওয়াশরুমে ঢোকা যাবে কিনা? আজানের সময় ওযুর জন্য ওয়াশরুমে যেতে পারবেন কিনা? ওয়াশরুমে যেতে পারবেন কিনা, এই তো? জি 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 জি, ওয়াশরুমে ওযু করার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা পেয়েছেন? হ্যাঁ, প্রথম প্রশ্ন পেয়েছি। আপনার জন্য এই ধরনের কোনো ঋণ সুদের ভিত্তিতে গ্রহণ করা জায়েজ নেই। যদি সুদের ভিত্তিতে সেই ঋণ আপনার জন্য বরাদ্দ করা হয় থাকে, সেটা মানে হাউজিংয়ের ঋণ হোক অথবা অন্য কোনো ঋণ হোক, সেটা গ্রহণ করা জায়েজ নেই। যেহেতু একজন ইমানদার ব্যক্তি কোনোভাবেই নিজের জীবনের কোনো পর্যায়ে তিনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না। যদি এমন হয় যে মানে তিনি নিজের জীবন ধারণ করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, জীবন যাপন মানবেতর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করবেন। ভিক্ষাবৃত্তিকে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার জন্য জায়েজ মনে করেছেন, সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত হওয়ার চেয়ে। যদি দেখা যায় যে ভিক্ষাবৃত্তি করলেও ভিক্ষা পাচ্ছে না, তাহলে হয়তো তিনি সুদে যেতে পারবেন, সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। কারণ সুদ ইসলামী শরীয়তের মধ্যে কঠিনভাবে হারাম করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর হচ্ছে সুদ। সুতরাং কোনো সন্দেহ নেই, এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি প্রশ্ন, আজানের সময় উনি কি ওয়াশরুমে গিয়ে ওযু করতে পারবেন? আপনি আজানের সময় ওয়াশরুমে গিয়ে উযু করতে পারবেন, আপনার জন্য জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে এমনটি না করা। না, আজানের সময় হচ্ছে আপনি আজানের জবাব দিয়ে তারপরে ওয়াশরুমে যাবেন। মানে আসলেই মানে খেয়াল রাখতে হবে, আজানের জবাবের যে ফজিলতটা আছে সেই ফজিলত যদি আপনি পেতে চান, তাহলে আপনি উত্তম হচ্ছে আপনার জন্য আজানের জবাব দেবেন প্রথমে, তারপর আপনি ওয়াশরুমে গিয়ে পরে উযু করবেন। কিন্তু আজানের সময় যদি আপনার প্রয়োজন দেখা দেয় ওয়াশরুমে যাওয়া, অথবা আপনার প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয়, তাহলে তো আপনি ওয়াশরুমে যেতেই হবে। সে অবস্থা আপনার জন্য যাওয়া জায়েজ রয়েছে, তবে উত্তম হচ্ছে আগে আজানের উত্তর দেয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
যে আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল স্যার হুজুর তিনটে। দুটি প্রশ্ন করুন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো যে স্বপ্নে নামাজ দেখলে কি হয়? স্বপ্নে নামাজ দেখলে কি হয়? আমরা স্বপ্নের তো তাবির করি না বোন, আপনি বাকি দুটি প্রশ্ন করুন। স্বপ্নে নামাজ দেখলে কি হয়? আমরা স্বপ্নের তাবির করি না, আপনার বাকি দুটি প্রশ্ন করুন। ও, বাকি দুটো প্রশ্ন এরকমই ছিল যে স্বপ্নে নামাজ যদি ভুল পড়ে থাকে এই জন্য আর কি বলা ছিল। আপনার বাকি সব প্রশ্ন কি স্বপ্নের সাথে সম্পর্কিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আমরা স্বপ্নের প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, অন্য কোনো দর্শক লাইনে থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। লাইনে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার বাবার ছোট ভাই, উনি বিভিন্ন ধরনের কাছ থেকে, মানুষের কাছ থেকে সুদ খায় আর কি, সুদে টাকা নিয়ে দিয়েছে, তারপরে সেগুলা পরবর্তী সময় দেয়। এই অবস্থা আমি কি তাকে দিয়েছে কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারবো কিনা? আর এটার সাথে আরেকটা জিনিস হলো, হ্যালো জি, আমার বাবাকে যে খালা আছে, উনি খুব অসহায়, রমজান উপলক্ষে যে টাকা পয়সা পায় সেই টাকা পয়সা গুলো উনি সুদের উপরে খাটায়, এরপরে যেগুলো পায় ওগুলো দিয়ে উনি জীবনযাপন করে। তো এই অবস্থা ওনাকেও কি সাহায্য সহযোগিতা করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার দুটি প্রশ্ন একই রকম। যারা সুদ খান বা যে সাহায্য পান সেগুলো সুদে খাটান চলেন, তো আপনি সে কাকা বা খালাকে আপনি সাহায্য করতে পারবেন কিনা? তারা যদি অভাবী হয় এবং তাদের যদি একেবারেই একান্ত প্রয়োজন দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সদকা করতে পারবেন, তাদের জন্য সদকা করা আপনার জায়েজ রয়েছে। কিন্তু সদকা করার সময় তাদেরকে সুদের বিষয়গুলো সতর্ক করে দিতে পারেন, তাদেরকে বলতে পারেন যে সুদী কাজে নিজেদেরকে ইনভলভ না করার জন্য, সম্পৃক্ত না করার জন্য এটা অনুরোধ করতে পারেন। বাকি আপনার জন্য সদকা করা জায়েজ, তাদের উপর সদকা করা যায়, তবে শর্ত হচ্ছে তারা যদি অভাবী হয় এবং তাদের মানে অত্যন্ত প্রয়োজন দেখা দেয়, জীবনযাপনের জন্য যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে আপনি তাদেরকে সাহায্য করতে পারবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের মর্মকথা। সামনে তো সিয়াম, পবিত্র মাস, ইবাদতের মাস। এ মাস তো আমরা পালন করে থাকি, কিন্তু যেভাবে পালন করা প্রয়োজন, যেভাবে সিয়াম রাখা প্রয়োজন এবং জীবনে যে পরিবর্তন আসা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কতটা অগ্রসর হতে পেরেছি, এসব বিষয় নিয়ে আমরা আজকের শাইখের কাছ থেকে জানব সিয়ামের মর্মকথা এই বিষয়ে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সিয়ামের মর্মকথা। আমরা অনেকেই আসলে সিয়ামকে শুধুমাত্র পানাহার ত্যাগ করা হিসেবে বুঝেছি, অথবা উপবাস থাকা, এবং বিভিন্ন সংস্কৃতিতে এই ধরনের উপবাসকে উৎসাহিত করা হয়েছে। একটু ক্ষুধার কষ্ট, একটু পিপাসার কষ্ট, একটু মানে যৌন উত্তেজনা এর মানে সংবরণের কষ্ট, এই কষ্টকেই আমরা মনে করেছি সিয়াম। আসলে ব্যাপারটি এমন নয়। সিয়ামের যেই আমরা মর্ম বুঝেছি সেই মর্ম যথার্থ নয়। এজন্য আমাদের এই দিকটি খুব ভালো করে জানতে হবে। প্রকৃত সিয়াম হচ্ছে কোনো বান্দা সিয়ামের মাধ্যমে সে নিজের নফসকে বাধা দিয়ে রাখবে সকল প্রকার হারাম এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে। এখান থেকে যদি নিজের নফসকে সে সত্যিকারভাবে বিরত রাখতে পারে, এটা হচ্ছে প্রকৃত সিয়াম। বলগাহীনভাবে হারামের সাথে সম্পৃক্ত হয়ে আছে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় হারাম কাজ করতেছে, এবং যত অশ্লীল কথা কাজ আছে সেগুলো কম বেশি করতেছে। এই ব্যক্তির জন্য শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সুনির্দিষ্ট ডিউরেশনে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা, শুধুমাত্র স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, অথবা শুধুমাত্র মানে যে সমস্ত কাজ সিয়াম নষ্ট করে সেগুলো থেকে বিরত থাকা, এটা কোনো সিয়ামই না, আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই সে তা পানাহার ত্যাগ করবে, কোনো দরকার নেই।
আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই। ওই সিয়ামের মধ্যে প্রকৃত অর্থ তখনই পাওয়া যাবে যখন কোনো ব্যক্তি তার পানাহার ত্যাগ করবে, তার প্রবৃত্তির যে কামনা বাসনা আছে সেটাকে সে পরিহার করবে। মিন আজলি, আল্লাহ তাআলা বলেছেন আমার জন্য। এখানে এই জন্য ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার জন্য যে ত্যাগ করতে পারবে, তাহলে কিন্তু সে ব্যক্তি সত্যিকার সিয়ামের চেতনা এবং মর্মকে উপলব্ধি করতে পারবে। এই জন্য আল্লাহর জন্য যদি এটাকে ত্যাগ করতে পারেন, তাহলে আল্লাহর জন্য অবশ্যই আপনি হারাম থেকে নিজেকে প্রথমে বিরত রাখবেন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন। এটা একটা পয়েন্ট, এটা তো তাকওয়ার বিষয়, এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরেকটা নাম হচ্ছে আস-সবর, ধৈর্য। আপনাকে যেখানে কিছু কষ্ট, আপনি কষ্টের মুখোমুখি হচ্ছেন, যে কষ্টটুকু আপনি নিজেই তৈরি করতেছেন। একটা হচ্ছে কিছু কষ্ট আছে যেগুলো মানুষের কারণে কষ্ট মানুষ পায়, বিপদ আপদ হলে কষ্ট হয়, কাজ করতে গিয়ে কষ্ট হয়, এবং অন্য কোনো ব্যক্তির কারণে কষ্ট হয়। কিন্তু এই কষ্টটুকু আপনি নিজের উপর নিজে নিয়ে আসতেছেন, নিজে স্বেচ্ছায় নিয়ে আসতেছেন। এই স্বেচ্ছায় যে কষ্টটুকু আপনি আল্লাহর জন্য নিয়ে এসেছেন, সেখানে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন। এই জন্য সিয়ামটা আরেক নাম দিয়েছে, এর নাম হচ্ছে আস-সবর, যাতে করে আমরা সিয়ামের মাধ্যমে সত্যিকার বিপদ আপদ, বালা মুসিবত, সংকট, সমস্যা, এমনকি অভাব ইত্যাদির মধ্যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর এর যেই পরীক্ষা আছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, সবর ইখতিয়ার করতে পারি। এই জন্য সিয়াম আমাদেরকে সবরের সেই মূল চেতনায় নিয়ে যায়। আমি কি সত্যিকারভাবে নিজের নফসকে সবরের উপর অভ্যস্ত করতে পেরেছি? তার উপর প্রশিক্ষণ দিয়ে আমি কি এমন একটা নফস তৈরি করতে পেরেছি যেটা সত্যিকারভাবে সকল ক্ষেত্রেই সবর ইখতিয়ার করতে পারবে? যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কাদর এসে যাবে, কোনো ধরনের তাকদীরের নির্ধারণী এসে যাবে, তখন কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে নিজেকে ধৈর্যশীলের যে ভূমিকা আছে সেই ভূমিকা উত্তীর্ণ হতে পারবো? এটা হলো সিয়ামের দ্বিতীয় নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে সিয়ামের মাধ্যমে বান্দাদের নফসটা হচ্ছে এমন যে এটা হলো অনেকটা উন্মুক্ত একটি বিষয়, সব কিছুকেই চায়। যত খারাপ আছে এই খারাপ কিছু নফসের সাথে একেবারেই নফসের মূল কামনা বাসনার মধ্যে এটা জড়িত। যত খারাপ কিছু আছে সেটাকে নফস অ্যাকসেপ্ট করে। নফসের চাওয়া হচ্ছে খারাপ কাজকে নফস চায়। এই ক্ষেত্রে সিয়াম এসে নফসের উপর একটা লাগাম লাগিয়ে দেয়, নফসের উপর একটা নিয়ন্ত্রণ করে লাগাম লাগিয়ে সংযমী হতে বলে। তালজিম আন-নফস, নফসকে আপনি এর মাধ্যমে ঢেকে নিলেন, আবৃত্ত করলেন, যাতে করে নফস খারাপের দিকে তার যেই চাহিদা আছে, ডিমান্ড আছে, তার যে খারাপের প্রতি একটা টান রয়েছে, সেই টানটাকে আপনি কি করতে পারেন, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। এই জন্য সিয়াম এসে এই কাজটি করে থাকে। ফলে সিয়াম যারা পালন করবে, আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে এই ধরনের একটা প্রবৃত্তি, এই ধরনের একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হবে, যে অবস্থার মাধ্যমে তারা নিজেদের নফসকে নিজেরা নিয়ন্ত্রণে রাখতে পারবে, নফসকে তারা পবিত্র করতে পারবে। এর মাধ্যমেই নফসের পবিত্রতা মূলত অর্জন করা সম্ভব হয়। গুরুত্বপূর্ণ বিষয়, ইনশাল্লাহ আমরা আরও জানার চেষ্টা করব সামনে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাতে পারি, সামনে তো মাহে রমজান। মাহে রমজানের আগে বোধহয় আজকের যে জুমাবার লাইভ অনুষ্ঠান, এটা বোধহয় রমজানের আগে শেষ অনুষ্ঠান। হ্যাঁ, তবে রমজানে কিন্তু আপনার জিজ্ঞাসা হবে, বেশি করে হবে, রমজানের প্রতি রাত 11:30টায় আপনার জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠান সম্প্রচার হবে। সেখানে আমরা আপনাদের উপস্থিতি কামনা করব আপনাদের চমৎকার সব প্রশ্ন। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি নাজমুল হুদা বলছি, পাবনার সাতিয়া থেকে। জি ভাইয়া, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, যখন কোনো ব্যক্তি মুসাফির অবস্থা থাকবে, তখন সে যখন কসরের সালাতটা আদায় করবে, সে হচ্ছে 2 রাকাতের
নিয়তটা করবে নাকি 4 রাকাতের নিয়তটাই করবে? আর দ্বিতীয় প্রশ্ন, যখন জামাতে সালাত আদায় করা হবে তখন মুত্তাকি ইমামের 2 সালামের পরে সালাম ফিরাবে নাকি ইমামের সাথে সাথে সালাম ফিরাবে? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। মুসাফির অবস্থায় যখন কসর করবেন তখন নিয়ত কি করবেন, 2 রাকাতের না 4 রাকাতের? মুসাফির কসর তো অবশ্যই 2 রাকাত করবেন, নিয়ত 2 রাকাতই হবে। জি, কারণ আপনি কসর সালাত আদায় করতেছেন 2 রাকাত, 4 রাকাত নিয়ত করবেন কেন, প্রশ্নই আসে না। 2 রাকাতেরই নিয়ত করবেন, কসরের নিয়ত করবেন। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন জামাতে সালাত আদায় করবেন তো ইমামের সাথে সাথে কি সালাম ফেরাবেন না ইমাম সালাম ফেরানোর পরে গিয়ে তিনি সালাম ফেরাবেন? এই মাসআলার মধ্যে আলেমদের দুটি অভিমত রয়েছে। বাকি মোদ্দা কথা হচ্ছে এটা এই মাসআলাটি ভিত্তি করা হয়েছে আরেকটি মাসআলার উপর, সেটা হচ্ছে 2 সালামই কি ফরজ, রুকন, নাকি 1 সালামই যথেষ্ট, এই বিষয়ের উপর। বিশুদ্ধ কথা হচ্ছে যেটা, সেটা হলো ইমাম দুদিকে সালাম ফিরানোর পরেই উত্তম হচ্ছে সালাম ফিরানো। মুক্তাদিগণ ইমাম দুদিকে সালাম ফিরানোর পর সালাম ফিরাবেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ 2 সালামের ফরজিয়তের ব্যাপারে, রুকনিয়তের ব্যাপারে আলেমদের বেশিরভাগের বক্তব্য সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সেটাই বোঝা যায়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতের মধ্যে মানে শুধুমাত্র একদিকে সালাম ফিরিয়েছেন, এটি এইভাবে প্রমাণিত হয়নি। ফরজ সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই 2 সালামের, যারা বর্ণনা করেছেন 2 সালামের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান এবং বাম দিকে দুদিকেই সালাম ফিরিয়েছেন। সুতরাং সেই ক্ষেত্রে সালাম দুটাই রুকন এবং 2টা সালাম ইমাম ফেরানোর পরেই উত্তম হচ্ছে সালাম মুক্তাদিগণ ডান এবং বামে ফেরাবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুনায়েদ, আমি শাহবাগ থেকে বলছি। আমাদের একটা জমি আমরা মসজিদকে দান করেছি। এটা প্রথম মাদ্রাসা ছিল, মাদ্রাসাকে আমরা দান করেছি। এরপরে মাদ্রাসা যেহেতু কয়েক বছর চলার পরে এটা মাদ্রাসা বন্ধ হয়ে গিয়ে মসজিদ করেছে। এরপরে সামনে আরো কিছু জায়গা ছিল, এটাকে কবরস্থান করে ফেলছে। এখন আমরা এই কবরস্থান এই অবস্থা মানে জায়েজ হবে কিনা এটাই জানতে চাচ্ছি। কবরস্থান আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য আছে, দেয়াল আছে? না, কোনো দেয়াল নেই, একই বাউন্ডারি, একই প্রাঙ্গণে। জি জি। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? না, পেয়েছি। তিনি মসজিদ এবং কবরস্থান একসাথে করে দিয়েছেন। না, হয়তো এখানে কবরস্থান থাকবে অথবা মসজিদ থাকবে। মসজিদ থাকাটাই উত্তম, যেহেতু মসজিদের জন্য যদি ওয়াকফ করে থাকেন তাহলে সেখানে কবরস্থান না করবেন না, এটা আপনাদের জন্য জায়েজ নয়। কবরস্থান আলাদা করুন। মসজিদ আর এই কবরস্থান এক জায়গায় হয় না, কবরস্থান হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে আপনি বাউন্ডারি দিয়ে আলাদা করতে হবে, ওয়াল দিয়ে আলাদা করতে হবে। যদি কবরস্থান মানে করতেই হয় তাহলে কবরস্থান পরিপূর্ণরূপে আলাদা করতে হবে, মসজিদ থেকে পরিপূর্ণরূপে আলাদা করতে হবে, ওয়াল দিয়ে আলাদা করে ফেলতে হবে। কিন্তু এক্ষেত্রে উত্তম হচ্ছে কবরস্থান মসজিদের সাথে না করা, কারণ কবরস্থান অবশ্যই মসজিদ থেকে আলাদা হতে হবে। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা আর কবরস্থান হচ্ছে মৃত ব্যক্তিদের দাফন করার জন্য অন্য জায়গা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মানে উম্মাহকে সতর্ক করেছেন, কারণ কবরের এই পথ দিয়েই মূলত শিরকের আগমন ঘটেছে এই উম্মাতের মধ্যে। ফলে কবর পূজারীরা বর্তমানে আপনি দেখতে পেয়েছেন যে কবর পূজারীরা কবর কেন্দ্রিক সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা, সমস্ত চিন্তাধারা নিয়ে গিয়েছে। এই জন্য এখন ওয়াজিব হচ্ছে কবরস্থান এবং মসজিদ সম্পূর্ণ আলাদা করা। আমরা জানলাম এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি কুমিল্লা থেকে বলছি, একদম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা আমার 4টা প্রশ্ন ছিল, তারা 2টি প্রশ্ন দিবেন। প্রথম প্রশ্নটা হলো রাস্তাতে টাকা পড়ে রইল। রাস্তাতে টাকা পড়লো, দেখলাম টাকাটারে, এই টাকাটা কেউ নিচ্ছে না। এই টাকাটা যদি এটা একটা অর্থ, এটাকে আমি হাতে নিলাম, নিয়ে এখন কি করান, কি মসজিদে দিয়ে দেন নাকি? এক নম্বর।
2 নম্বর প্রশ্ন হলো সূরা আর রহমান শুরু থেকে কুল্লুমান আলাহে পর্যন্ত দিয়ে আমি এই নামাজ কয় রাকাত পড়তে পারবো? নামাজ কয় রাকাত? হ্যাঁ হ্যাঁ জি। আর আরেকটা হলো হাসরের, আরেকটা হলো আমরা তো ভাই দুটি প্রশ্নে বেশি নিতে পারি না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাস্তাতে তো টাকা পড়ে আছে, উনি হাতে নিলেন, উনি এটাকে মসজিদে দেবেন না কি করবেন? রাস্তায় যে টাকা পড়ে আছে সেই টাকার উপর প্রথম কথা হচ্ছে, যদি এমন টাকা হয় কোনো ব্যক্তি এটা সন্ধান করতে পারে, যেমন কারো যদি মনে করেন 20-25 হাজার টাকা পড়ে গিয়েছে, মানিব্যাগ পড়ে গিয়েছে, অবশ্যই সে সন্ধান করবে, ঠিক না? এক্ষেত্রে তিনি খোঁজ নেবেন, যিনি এই টাকা গ্রহণ করবেন তার উপর ওয়াজিব হচ্ছে ওখানেই তিনি এলান করে দিবেন, ঘোষণা করতে হবে কারো টাকা হারিয়ে গিয়েছে, সে টাকা আমার কাছে আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে সেই টাকা নিয়ে যাবেন। সেটা তাকে ঘোষণা দিতে হবে কমপক্ষে মানে এমন একটি সার্টেন টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 বছর পর্যন্ত, 1 বছর না হোক মানে 6 মাস অন্তপক্ষে দেন। এরপরে আপনি তারপরেও যদি কেউ না আসে তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকা তার পক্ষ থেকে দান করে দিতে পারেন। আরেকটা হচ্ছে এমন টাকা যে টাকা পড়ে গেলে মানে কেউ খোঁজ খবর নেই না, 50 টাকা পড়ে গেছে, 100 টাকা পড়ে গেছে, বা পকেট থেকে মানে 500 টাকার একটা নোট পড়ে গিয়েছে, এগুলোর জন্য অনেকে খোঁজখবর আর নিতে সেই কারণ হয়তো তিনি এমন জায়গায় গেছেন সেখান থেকে আসতেও 500 টাকা লাগবে, সুতরাং তিনি আর এর জন্য খোঁজ নেবেন না। যদি এমন হয় এক্ষেত্রে যিনি নিয়েছেন তিনি যদি অভাবী না হন তাহলে তিনি দান করে দেবেন, আর যিনি নিয়েছেন তিনি যদি অভাবী হন তার জন্য জায়েজ আছে, তিনি নিজের জন্য নিজেও করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কারণ এমন ব্যক্তিও তো আছে যে ব্যক্তি মানে টাকার প্রয়োজন আছে, দেখা গেছে টাকাটা পেয়ে গিয়েছেন, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পকেট থেকে এই টাকাটা ফেলে দিয়েছে তার জন্য। সুতরাং এটা তার জন্য ব্যবহার করা জায়েজ, তিনি এই টাকা ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের অবৈধতা নেই, তিনি করতে পারবেন। জি, আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, সূরা আর রহমান দিয়ে উনি কয় রাকাত নামাজ পড়তে পারবেন? সূরা আর রহমান দিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারবেন। সূরা আর রহমান দিয়ে আপনি কয় রাকাত নামাজ পড়তে চাচ্ছেন? আর রহমান দিয়ে 1 রাকাত নামাজ পড়তে পারবেন। আবার আর রহমানের প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে নামাজ পড়তে পারবেন। মানে আপনার প্রশ্ন অদ্ভুত এক প্রশ্ন, আসলে তিনি জানতে চেয়েছেন কি? এটাও তো আমার প্রশ্ন যে একটা সূরা দিয়ে শুধু কি 1 রাকাত পড়া যায়? বড় সূরা হলো তো 1 রাকাতও পড়তে পারবেন, 2 রাকাতও পড়তে পারবেন, 4 রাকাতও পড়তে পারবেন, 5 রাকাতও পড়তে পারবেন, 20 রাকাতও পড়তে পারবেন। সূরা আর রহমানের আয়াত সংখ্যা যত আছে প্রত্যেকটা আয়াত দিয়ে 1 রাকাত করে পড়তে পারবেন। এটা কোনো মানে জটিল কিছুই নয়, খুব সহজ বিষয়। আপনি সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ার পরে যদি বড় একটা আয়াত পড়েন তাহলে আপনার সালাত হয়ে যাবে, সূরা আর রহমান থেকে হোক অথবা অন্য কোনো সূরা থেকে হোক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চিটাগাং থেকে বলছিলাম, মোবারক। জি বলুন। একটা বিষয় হচ্ছে, যখন আমরা মুসাফির অবস্থায় যাই, মুসাফির কয়েকজন হলে এক যদি জামাত করে, দেখা গেল যে একজন ইমাম মুসাফির জামাতের ইমামতি করছেন, অন্য একজন মুসাফির যদি উজু করে আস্তে আস্তে 1 রাকাত চলে যায়, উনি যদি পরে জামাতে সামিল হন, তাইলে উনি কি 2 রাকাতের কথা আদায় করবেন নাকি 4 রাকাত পুরোটা পড়বেন? এটা একটা বিষয়। জি, আমি কি বুঝাতে পারছি? প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আমি আপনাদের প্রোগ্রাম বিষয়ে একটা বিষয় আমার নজরে আসছে, সেটা হচ্ছে এটা একটা আপনাদের ইসলামী অনুষ্ঠান, কিন্তু এখানে যে লবলুর একটা দেয়া হয় এখানে। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মুসাফির অবস্থায় জামাতের যে বিষয়টি। জি জি, মুসাফির ব্যক্তি জামাতে তিনি অংশগ্রহণ করতে পারবেন, জামাতে সালাত করতে পারবেন। এক্ষেত্রে তিনি যদি মুসাফির হন তিনি 2 রাকাতও আদায় করতে পারবেন, 2 রাকাত আদায় করতে পারবেন। 1 রাকাত ইমামের সাথে আদায় করেছেন, আর 1 রাকাত আলাদা আদায় করে 2 রাকাত আদায় করতে পারবেন। জি ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নের কিছুটা বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের একটা ইসলামিক অনুষ্ঠান, যে বিজ্ঞাপন যায় এটা আপনার দৃষ্টিতে সঙ্গত নয়। তো বিজ্ঞাপনের বিষয়টা আসলে আমাদের হাতে নেই, এটা অন্য বিভাগ দেখেন, অন্য কেউ করেন। তবে আপনার দৃষ্টি আকর্ষণটি সুন্দর।
আমরা যারা জীবনযাপন করি, যারা বিজ্ঞাপন দেন, তারা তো ভালো বড় প্রতিষ্ঠান, তারা সক্ষম ব্যক্তি। আমরাও এটা মনে করি তাদের বিজ্ঞাপন যখন তারা দেন, তাদের কর্তৃত্ব আছে, তারা বিষয় নির্বাচন করে দিতে পারেন। এবং যখন ইসলামী অনুষ্ঠানে কোনো বিজ্ঞাপন আসবে, সেখানে মানানসই হওয়াটাই বোধহয় সব দিক থেকে প্রয়োজন। সেক্ষেত্রে যারা বিজ্ঞাপন দাতা, তাদের বোধহয় কিছু দায়িত্ব আছে। এবং যারা বিজ্ঞাপন তৈরি করেন, শিল্পসম্মত একটা বিষয় হলো বিষয়টা সঙ্গত হতে হয়, বিষয়টা ভারসাম্যপূর্ণ হতে হয়, এবং বিষয়টা যারা দর্শক তাদের কাছে যেন প্রশ্নবোধক নয়। এগুলো শৈল্পিক দৃষ্টিভঙ্গি। কিন্তু দেখা যায় যারা বিজ্ঞাপন প্রদান করেন তারা এই বিষয়টি সম্পর্কে তেমন সচেতন নন, এবং যারা বিজ্ঞাপন নির্মাণ করেন তারাও এস্থেটিক ভিউ পয়েন্টে, নন্দনতত্ত্বের ভিউ পয়েন্টেও বিষয়টা বিশ্লেষণ করেন না। এখানে আমাদের দায়িত্ব পালনের অভাব রয়েছে, আমরা সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, মোহাম্মদ নাসিরুল্লাহ, বাড়ি হলো ঠাকুরগাঁও। জি বলুন। আপনাদের অনুষ্ঠান আমি এনটিভি সারাদিনে যতটুকু সময় টিভি দেখি, আপনি কি আর একটু জোরে বলবেন? আমরা আপনাকে কম শুনতে পাচ্ছি, আর একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি করলে ভালো হয়। এই যে মসজিদ যখন এনটিভিতে আজান হয়, জি, আজান হওয়ার পরে একটা বাজনা হয়, মানে শব্দ হয়, এনটিভির যে শব্দটা হয় সেই শব্দটা দিলে না দিলে মনে হয় বেশি ভালো হয় নাকি? আমি সেটা আমার আঘাত লাগে আর কি সেই শব্দটা দিলে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন, হয়তো কর্তৃপক্ষ শুনেছেন, আমরা জানি না এনটিভি আজানের পরে কি বাধ্য হয় কি না হয়। আমরা তো সব সময় সব প্রতি মিনিটে অনুষ্ঠান দেখি না। তো আপনি প্রশ্ন করেছেন, হয়তো কর্তৃপক্ষ শুনলে তারা সঙ্গত পদক্ষেপ নেবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি অস্ট্রেলিয়া থেকে গুলশান বলছি। জি বলুন, কে বলছেন? আমি অস্ট্রেলিয়া থেকে গুলশান বলছি। জি বলুন, বলুন আপনার প্রশ্নটি করুন। আমার 3টা প্রশ্ন আছে। 2টি করলে ভালো হয়। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, আমি প্রত্যেক নফল নামাজে সূরা ইখলাস দিয়ে পড়ি, এটা ঠিক আছে কিনা? জি। আর সেকেন্ড প্রশ্ন, আমার স্বামী মারা গিয়েছে। আচ্ছা। তিনি অনেক নামাজ রোজা পড়েন নাই, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই। তার কাফারাটা আমি কিভাবে দিতে পারবো, বা কোনো কাফারা আছে কিনা? আপনার আরেকটি প্রশ্ন করুন, আপনার দূর থেকে প্রশ্ন করছেন। জি, থ্যাংক ইউ। 3 নম্বর প্রশ্ন, আমিও অনেক নামাজ ও ফরজ রোজা করি নাই, এখন আমি কিভাবে নামাজ মানে কাজা গুলো পড়তে পারবো, আর ফরজ রোজা কিভাবে পড়বো? আপনি এখন তো নামাজ এবং ফরজ নামাজ রোজা তো করছেন এখন, তাই না? জি জি জি। এখন অতীতে আপনি গুরুত্ব উপলব্ধি না করার জন্য অনেক আপনার নামাজ এবং রোজা পড়া হয়নি, এই তো? জি জি জি। আমি এখন প্রতি সোমবার ও বৃহস্পতিবারও রোজা রাখি, প্রায় 6-7 বছর হচ্ছে। তখন কি আমি আমার কাজা রোজার নিয়ত সহ করতে পারবো, না কিভাবে করব? জি, ধন্যবাদ। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। উনি কি ওনার যে নফল নামাজ পড়ান সেখানে সূরা ইখলাস দিয়ে পড়তে পারবেন? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি নফল সালাত সূরাতুল ইখলাস এর মাধ্যমে আদায় করতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে শুধু সূরা ইখলাস দিয়ে সালাত আদায় না করা, সূরা ইখলাসের সাথে অন্য কোনো সূরা সংযুক্ত করা, অথবা সালাতের মধ্যে মানে এক সূরা নিয়মিত আদায় না করে বিভিন্ন সূরা আদায় করা। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে কনসেন্ট্রেশন বেশি হয়। মানে সূরা ইখলাস হলে তাহলে সূরা ইখলাসটা আপনার মানে একবারই পড়বেন, একই ধরনের সালাত হয়ে যাবে। ইবাদতের মধ্যে যদি আপনার বিভিন্নতা আসে এবং তিলাওয়াতটা যদি আলাদা হয়, তাহলে আপনার মনোসংযোগটা বেশি হবে এবং ইবাদতের মধ্যে আপনার মনোযোগ বাড়বে। যখন তখন আপনার আন্তরিকতা বাড়বে, সেখানে আবেগ বৃদ্ধি পাবে, রাগবা এবং রাহবা, আল্লাহর প্রতি টান
এবং আল্লাহ তাআলার প্রতি যে ভয় আছে এই বিষয়গুলো বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াতের সাথে এগুলো খুবই নিবিড়ভাবে সম্পৃক্ত। এজন্য অন্য সূরা পড়া সেটা হলো উত্তম। সূরা ইখলাস যদি আপনি প্রয়োজন মনে করেন, আপনি সূরা ইখলাসের সাথে অন্য সূরা সংযুক্ত করতে পারেন, কিন্তু শুধু সূরা ইখলাস দিয়েও পড়লে আপনার সালাত হয়ে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নের সাথে ওনার এক আত্মীয় এবং উনি জড়িত। জীবনে একটা পর্যায় পর্যন্ত ওনার ফরজ নামাজ এবং ফরজ সিয়াম করেননি, এখন উপলব্ধি করেছেন, এখন ফরজ সিয়াম এবং সালাত আদায় করছেন, এবং উনি সোম এবং বৃহস্পতিবার নফল রোজা রাখছেন। এখন এইভাবে করা ঠিক আছে না ওনারা আর কি করতে পারবেন অতীতের সেই ভুলের জন্য? ধন্যবাদ। আপনার এই প্রশ্ন আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা উত্তর দিয়েছি। এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যথাযথভাবে অনুতপ্ত হতে হবে। এটা অন্যায়, বড় ধরনের অন্যায় যেটা হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করবেন। দ্বিতীয় হচ্ছে এখন থেকে নিয়মিত সালাত, ফরজ, সিয়াম কোনোভাবেই নষ্ট করবেন না, একেবারে সংকল্পবদ্ধ হয়ে আদায় করার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো অতিরিক্ত নফল সালাত এবং নফল সিয়াম আদায় করার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি তো খুব ভালো একটা পথে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে থাকি, এটা সুন্নাহ। এক্ষেত্রে মাসের আপনি আরও 3 দিন সিয়াম পালন করতে পারেন, আইয়ামুল বীদের সিয়ামটা আদায় করতে পারেন, 13, 14, 15 এই 3 দিনও আদায় করতে পারেন। তাহলে আপনার মানে সিয়াম, নফল সিয়ামের যেই অবস্থা তৈরি হবে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন আর মাসে 3 দিন, তাহলে কত দিন হয়ে গেল? 8 দিন, 8 দিন 11 দিন, প্রায় অর্ধ মাস আপনার সিয়াম মানে এসে যাবে, অর্ধ মাস আপনার সিয়াম এসে যাবে। তাহলে আপনি এভাবে যদি নিয়মিত সিয়াম পালন করেন অবশ্যই আপনার জন্য একটা ভালো দিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নফল ইবাদতগুলো থেকে হাল লি আবদিন মিন তাতাওউ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে যে আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা সেটা দেখো। ফরজের মধ্যে যখন কম দেখবে, ফরজ যখন ঘাটতি দেখবে, তখন বলবে বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। নফল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজকে পূরণ করে দিবেন। ইচ্ছাকৃতভাবে কোনো নফল ইবাদত যদি কেউ নষ্ট করে থাকেন, আদায় না করে থাকেন, এর জন্য কোনো ধরনের কাজা কাফফারার বিধান ইসলামের মধ্যে নেই, কারণ এটা বড় ধরনের একটি গুনার কাজ। সালাত হলে তাহলে এটা কুফরি কাজ, আর যদি সিয়াম হয়ে থাকে এটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহের কাজ। সুতরাং এই ক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করবেন। অবশ্যই আল্লাহর বান্দাগণকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আপনি এর নফল সিয়ামের মাধ্যমে এটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, ইসলাম আমাদের হতাশ হতে বলে না, বরং আশাবাদের বার্তা শোনায়। মহান আল্লাহ আমাদের ক্ষমা করতে চান যদি আমরা প্রকৃত তওবা করি, ভুলকে বুঝি, অনুতপ্ত হই এবং সামনের দিনগুলোতে প্রকৃত বান্দা হিসেবে জীবনযাপন করি, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, এটা আমরা আশা করতে পারি। প্রিয় দর্শক, হতাশার বার্তা ইসলামে নেই। আসুন আমরা ইসলামের পথে অগ্রসর হই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ দুলাল, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, রমজানের তারাবির নামাজ আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম শুনি, কেউ বলেন 20 রাকাত, কেউ বলেন 8 রাকাত, এবং খতমে তারাবি এবং সূরা তারাবি। আসলে পরিশুদ্ধ কোনটি? আসলে 8 রাকাত, 20 রাকাত কি খতমে তারাবি, নাকি আমরা সূরা তারাবি পড়লেও আমাদের হবে? কিভাবে পড়বো একটু বললে আমরা উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্ন শুনে হয়তো খেয়াল করছি আমি একটু হাসছিলাম এই জন্য, মানে এই প্রশ্নটা আমাদের সাথে খুবই পরিচিত। আমরা প্রতি বছর প্রায় দিনই তারাবি নামাজ সম্পর্কে প্রশ্ন পেয়ে থাকি। 20 রাকাত না 8 রাকাত, খতমে তারাবি না সূরা তারাবি, বারবার এই প্রশ্নগুলো এসে যায়। হাসলাম এই জন্য, এ বিষয়ে আমাদের শায়েখ তো পরিপূর্ণ জবাব দেওয়ার চেষ্টা করেন, মূল বার্তাটা বারবার পৌঁছে দিই, তারপরও হয়তো কেন যেন বার্তাটা আমাদের কাছে পৌঁছে না, আমরা বারবার একই প্রশ্ন করি। এরপরেও আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কি বলবেন প্রশ্নের নিরিখে? আমরা আসলে লম্বা আলোচনা করব না। প্রথম কথা হচ্ছে আপনাকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে, যদি আপনি নফল সালাতের মধ্যে কোরআন কারীম খতম করেন এটা উত্তম হবে, না নফল সালাতের মধ্যে 3 আয়াত করে পড়লে সেটা উত্তম হবে? প্রশ্নই আসে না, কোনো সন্দেহ নেই।
নফল সালাতের মধ্যে কোরআনে কারীম খতম করা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, সলফে সালিহিনগণ করেছেন, প্রমাণিত হয়েছে। এমনকি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রাতের নামাজের মধ্যে কোরআন খতম করতেন, সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, অনেক সাহাবীর কাছ থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং এটা মর্যাদাপূর্ণ কাজ। এখানে প্রশ্নই আসে না সূরা তারাবি বলতে কি জিনিস, এটা আমরা নিজেরাই আবিষ্কার করেছি, আমাদের আবিষ্কার। বরং কোরআনে কারীম যদি খতম করতে পারেন এটা সবচেয়ে উত্তম। সেক্ষেত্রে যিনি কোরআন বেশি তেলাওয়াত করতে পারেন তিনি উত্তম কাজ করলেন, কোনো সন্দেহ নেই। 2 নম্বর যে পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে নফল সালাত, কিয়ামুল লাইল, রাতের নামাজ নফল। রাতের নামাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে একটা, সেটা হলো 2 রাকাত করে আপনি যতটুকু পড়তে পারেন। এটাকে 8 রাকাতের মধ্যে অথবা 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা অথবা সুনির্দিষ্ট করে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। 20 রাকাতে বেশি তো পড়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং এই ক্ষেত্রে যিনি 20 রাকাত আদায় করেছেন তিনি 20 রাকাত নফল আদায় করেছেন, 20 রাকাতের সওয়াব পাবেন। যিনি 8 রাকাত আদায় করেছেন তিনি 8 রাকাতের সওয়াব পাবেন। এখন আপনার নফল সালাত যদি কম হয় তাহলে আপনার জন্য উত্তম হবে, না নফল সালাত যদি আপনার জন্য বেশি হয় কোনটা উত্তম হবে, এটা আপনাকে জানতে হবে। নফল সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা করেছেন যে তুমি বেশি পরিমাণে নফল সালাতের মাধ্যমে আমাকে সাহায্য করো, তাহলে কিয়ামতের দিন তুমি আমার সাহায্য লাভ করতে পারবে, আমার সাথে থাকতে পারবে। সুতরাং নফল সালাত বেশি পড়লেই এটা উত্তম। সেই ক্ষেত্রে নফল সালাত বেশি পড়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে সালাতটা আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা, মানটা কিরকম, মান ঠিক আছে কিনা। হ্যাঁ, সেলফে সালেহিনগণ সালাতের মান ঠিক রাখতেন, মান তাদের ছিল, তারা দীর্ঘ তেলাওয়াত করতেন রাতের নামাজের মধ্যে। আর আমাদের অবস্থা হচ্ছে এই যে আমরা তেলাওয়াতও ঠিক নেই, রাকাত সংখ্যাও ঠিক নেই, সবটাই এলোমেলো করে দিয়েছি। পরবর্তী সময়ে যখন ওলামায়ে কেরামদের কাছে দেখা গেল যে মানুষ দুর্বল হয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ দাঁড়াতে পারে না, ফলে ওলামায়ে কেরামগণ কেরাতটাকে ছোট করে দিলেন, রাকাত বৃদ্ধি করে 20 রাকাত আদায় করলেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়ে বর্ণনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন, আমরা সেদিকে যেতেই চাই না। 20 রাকাত আদায় করেছেন, কিন্তু 20 রাকাত কেমন ছিল তাদের? 20 রাকাতকে আমরা যে 20 রাকাত আদায় করি এরকম ছিল? মোটেও না। আমাদের এই 20 রাকাত 20 মিনিটের মধ্যে শেষ, অতি দ্রুত পড়ি আমরা। তাদের এই 20 রাকাত শেষ হতো 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে। সুতরাং আপনি সালাতের মধ্যে কোনো ধরনের কোয়ালিটি নেই। বর্তমানে না 20 রাকাতের মধ্যে সালাফদের অনুসরণ করা হচ্ছে, না 8 রাকাতের মধ্যে সালাফদের অনুসরণ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত অনেক দীর্ঘ ছিল। সুন্নাহ হচ্ছে যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ অনুযায়ী 8 রাকাত পড়বেন, সেই কোয়ালিটি মানে দীর্ঘ তেলাওয়াতের মাধ্যমে 8 রাকাত পড়বেন। আর যদি আপনি 20 রাকাত পড়েন তাহলে সেভাবেই 20 রাকাত আপনি আদায় করবেন। দুইটাই জায়েজ। এক্ষেত্রে যদি কেউ যে কোনো একটা পথ অনুসরণ করেন তার জন্য কোনো ধরনের বাধা নেই। তবে কেউ যদি রাতের নামাজকে নির্দিষ্ট করতে চান, সুন্নাহ হচ্ছে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 8 রাকাত নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন, তিনি নিজের জন্য 8 রাকাত নির্দিষ্ট করতে পারেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, নফল নামাজ গুরুত্বপূর্ণ নামাজ তারাবি আমরা জানলাম। আমরা 8 রাকাতও পড়তে পারবো, 20 রাকাতও পড়তে পারবো। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের তারাবি সালাতের মানটা কেমন হচ্ছে। মানের দিক থেকে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে আমি বরিশাল থেকে কানিজ বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ওই দাঁত ব্রাশ করি, এখন মানে অনেক কুসংস্কার আছে, অনেকে বলে যে বসে করতে হবে। এবার মানে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে করলে নাকি সংসারে ক্ষতি হয় বা এই টাইপের কিছু। তো এটা তো আমার কাছে একদমই অযৌক্তিক মনে হয়েছে, আর এটা অনেক উচ্চশিক্ষিত মানুষরাও এটা বিশ্বাস করে। তো এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে ওই যে মানে যারা ভিক্ষা করে, ভিক্ষুক, মানে ওনারা তো মানে একটা এইটাকে পেশা হিসেবে নিয়েছে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিচিত মুখগুলোই বারবার ভিক্ষা করতে আসে। তো এই ক্ষেত্রে ওনাদের ভিক্ষা দেবো কিনা সবসময়, আর কাদেরকে দেবো, আর কিভাবে বুঝবো যে ওনারা আসলে ভিক্ষা দেওয়ার উপযোগী কিনা?
ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। দাঁত ব্রাশ প্রসঙ্গে আপনার প্রশ্ন, কেউ কেউ বলছেন দাঁত ব্রাশ বসে বসে করতে হবে, দাঁড়িয়ে বা হেঁটে করলে সংসারের ক্ষতি হবে, এমন বক্তব্য কি ঠিক? না, এই বক্তব্য তিনি বলেছেন কুসংস্কার, কোনো সন্দেহ নেই, এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। বসে বসে করতে হবে, দাঁড়িয়ে করলে অথবা হেঁটে হেঁটে করলে সংসারের ক্ষতি হয়ে যাবে অথবা কোনো বিপদ নেমে আসবে, এই বক্তব্য সঠিক নয়, এটা কুসংস্কার। কুসংস্কার। জি। আরেকটি প্রশ্ন করেছেন ভিক্ষা প্রসঙ্গে, আপনি মনে করছেন অনেকে বোধহয় এটাকে পেশা হিসেবে নিয়েছে, তো ভিক্ষার ক্ষেত্রে ওনার দৃষ্টিভঙ্গি কেমন হবে, উনি কি করবেন? যদি পেশা হিসেবে গ্রহণ করেন এবং আপনার কাছে প্রমাণিত হয়, তাহলে এই ধরনের ভিক্ষাবৃত্তি প্রমোট করবেন না, তাদেরকে ভিক্ষা দেবেন না। কিন্তু কীভাবে বুঝবেন এই লোকটা পেশা হিসেবে গ্রহণ করেছে, সেটাও তো একটা বিষয়। এর জন্য সুনির্দিষ্ট আপনাকে আপনার প্রমাণ থাকতে হবে। যদি প্রমাণ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করতে পারেন, তবে তাকে উপদেশও দিতে পারেন যে ভিক্ষাবৃত্তি করো না, ভিক্ষাবৃত্তি ইসলামে হারাম, এই কথাগুলো তাকে উপদেশ হিসেবে দিতে পারেন। বাকি এক ধরনের ভিক্ষুক সবসময় আসে, কারণ ভিক্ষুকের মধ্যে এমন ব্যক্তিও আছে যে ভিক্ষা করে মানে দিনে যা পায় তাই খায়। যদি এমন ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তি তো বারবারই আসবে, ওই ব্যক্তি তো বারবার আসাটা অপরাধ নয়, বারবার আসা কিন্তু অভাব থাকে, অনটন থাকে, কিন্তু বারবার আসবেন, বারবার তো অবশ্যই আসবে, কারণ সে একদিনে ভিক্ষা করে যা পায় ওই দিনই সেটা খায়, তাহলে ওই ব্যক্তি তো আগামী দিনও আসবেন, এরপরের দিনও আসবেন। সুতরাং এটা কিন্তু ভিক্ষাবৃত্তি নয়, তার অভাব, তার অভাব, দারিদ্রতে ভয়ঙ্কর দারিদ্র, হতদারিদ্র, মানে একেবারে শেষ পর্যায়ে দারিদ্র, যেহেতু দিনের খাবার নেই তার কাছে, দিনের খাবার কোনো রকম জোগাড় করে এসে খায়, তাহলে এই ব্যক্তিকে ভিক্ষা দিতে হবে। বরং এই ব্যক্তিকে মানে এই দারিদ্র থেকে তাকে উত্তীর্ণ করা মুসলিমদের দায়িত্ব, মানে কোনোভাবে তাকে সচ্ছল করা যায় কিনা, কারণ এই ধরনের লোকেরাই তো সমাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কয়েকজন মিলে একটা বড় অঙ্কের টাকা তুলে তাকে হেল্প করা যায়, সহযোগিতা করা যায়। এই ধরনের লোক সমাজের মধ্যে বহু আছে, প্রচুর মানুষ আছে যেগুলো এই ধরনের অভাবের মধ্যে রয়েছে। সুতরাং বারবার আসলেই যে সেই ভিক্ষাবৃত্তি করছে অথবা সে পেশাদার, এ কথা বলাও সঠিক নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনোজাগা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আজকে বোধ হয় আরেকটু কথা বলা দরকার। সামনে তো রমজান শুরু হয়ে যাবে, সিয়াম শুরু হয়ে যাবে। রমজানে আমাদের অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আছে। রমজানে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি, লাইভ অনুষ্ঠানটি শুক্রবারে সকালে সম্প্রচার হবে না। এর পরিবর্তে রমজানে প্রতি রাতে 11:30টায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হবে। আমরা ওই সময় আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। প্রিয় দর্শক, এখন রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থে আমরা একটু বিস্তারিতভাবে যাব, কারণ সামনের শুক্রবারে রমজানে তো শুক্রবারে লাইভ অনুষ্ঠান হবে না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি পবিত্র গ্রন্থ আল কোরআনুল করিম এর সরল অর্থানুবাদ, ভাষান্তর আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ, প্রকাশনায় কাশফুল প্রকাশনী। এই গ্রন্থে অনেক দায়িত্বের সাথে প্রকাশ করা হয়েছে। এখানে উপদেষ্টা পরিষদ আছেন, দেশের সম্মানিত যারা স্কলার, আলেম, তারা এখানে আছেন। ওস্তাদ মোহাম্মদ সুলতান জাউক নাদভি, মুফতি সাইদ আহমদ, মুফতি মোহাম্মদ নুরুদ্দিন, সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, মাওলানা কারিম আহমদ ওবায়দুল্লাহ, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা মাসরুর আহমদ ফাজল আহমদ, মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, বিচারপতি আব্দুর রব, প্রফেসর ডক্টর মাহবুজুর রহমান, মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন খান। তো এখানে সম্পাদনা পরিষদও আছে, আমরা সে বিষয়ে যাচ্ছি না। এই গ্রন্থটির মূল্য 940 টাকা মাত্র। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান,
মোবাইলে যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর 01731010740। আবারও বলছি 01731010740। আল কোরআনুল করিম সরল অর্থানুবাদ, ভাষান্তর আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ। এই গ্রন্থের একটি সহায়ক গ্রন্থ আছে, অর্থাৎ আমরা তো পবিত্র কোরআন পড়ে বুঝতে চাই, কিভাবে বুঝব এ বিষয়ে একটি সহায়ক গ্রন্থ, আমরা কিভাবে কোরআন বুঝব, এই সহায়ক গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। এই সহায়ক গ্রন্থটির সম্পাদনা করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রকাশনে কাশফুল প্রকাশনী, মূল্য 50 টাকা মাত্র। এই বইটি এই পবিত্র কোরআনের সাথে আপনারা পেয়ে যাবেন। ফোন নম্বর একই। সূচিপত্র রয়েছে আমাদের কেন কোরআন বুঝতে হবে, কোরআন বোঝা সহজ, কোরআন বোঝা এবং কোরআন নিয়ে গবেষণা কি শুধু আলেমগণেরই কাজ, কোরআন বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি কোথায়, কিভাবে আমরা সঠিকভাবে কোরআন বুঝব, কোরআন দিয়ে কোরআনের তাফসিরের উদাহরণ চমৎকার। এই গ্রন্থটি পড়লে ইনশাআল্লাহ কোরআন বুঝতে আমাদের সহায়ক হবে। আজকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, বর্তমান সভ্যতার প্রেক্ষাপটে আমার বিবেচনায় খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইসলামী চিন্তাধারায় তাউন বা মহামারী, তাউন মহামারী ও করোনা আক্রান্ত মানুষ ও জনপদের ইসলামী বিধান। সময়ের এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন আমাদেরই প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমাদের পাশেই সাথেই বসে আছেন, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। সময়ের এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাত আল মুফলিহুন। গ্রন্থটির মূল্য 300 টাকা। গুরুত্বপূর্ণ পরিচিতি রয়েছে, সূচিপত্র রয়েছে। তাউন বা মহামারীর হাকিকাত ও পরিচয়, তাউন মহামারীর পরিচয় কী এবং এই দুয়ের মধ্যে পার্থক্য কী, করোনা ভাইরাসকে কি তাউন বিবেচনা করা হবে, তাহলে করোনা ভাইরাসে মৃতদেরকে কি শহীদ বলা যাবে, তাউন কি মানবতা দুশ্মন জিনদের পক্ষাঘাত, এর মাধ্যমে মানুষদের ক্ষতি সাধন করা হয়, কিভাবে তাউন বা মহামারীর আবির্ভাব বা বিস্তার ঘটে থাকে, বা তাউন অথবা মহামারীর সৃষ্টি হয়ে থাকে, তাউনের হিকমাত, যৌক্তিকতা বা উপযুক্ততা কী, তাওয়ান বা মহামারী আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হবে তাদের মর্যাদা, মহামারীর সময় যে ব্যক্তি ধৈর্যশীল ও সওয়াব প্রত্যাশী হয়ে কষ্ট সহ্য করবেন তার ফজিলত বা মর্যাদা, তাউন বা মহামারীর নিজস্ব সংক্রমণ ক্ষমতা আছে কি, তাউন বা মহামারী আক্রান্ত জনপদ সম্পর্কিত মাসাইল, যে ভূখণ্ডে তাউন বা মহামারী নাজিল হয়েছে সেখান থেকে পালিয়ে আসার হুকুম, তাউন বা মহামারী আক্রান্ত দেশে গমন করা, তাউন আক্রান্ত দেশ থেকে বের হতে নিষেধাজ্ঞার কারণ কি, যে ভূখণ্ডে মহামারী দেখা দিয়েছে সে ভূখণ্ড থেকে পালিয়ে আসা বা বের হয়ে আসা কতটুকু বৈধ, তাউন বা মহামারী আক্রান্ত জনপদ থেকে পালানোর উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বের হওয়ার হুকুম কি, তাউন আক্রান্ত জনপদ থেকে যদি কেউ বের হয় এমন ব্যক্তি যাকে তাউনে আক্রান্ত করেনি, যেটি মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তার জন্য কি জায়েজ আছে বের হওয়া। মহামারী ও তাউন সম্পর্কিত কিছু আধুনিক মাসালা, করোনা আক্রান্ত ব্যক্তির জানাজার সালাত আদায় প্রসঙ্গ, হজ, উমরা এবং তাওয়াফ বন্ধ বা নিষিদ্ধ করার হুকুম, বালা মুসিবতে প্রকৃত মুমিনদের অবস্থান, আল্লাহর হুকুম বা অনুমোদন ছাড়া কিছুই হয় না, বালা মুসিবত আমাদের হাতের অর্জন, বালা মুসিবতের ক্ষেত্রে মুমিনগণ যেভাবে আল্লাহর ফয়সালা মেনে নেবে, কিভাবে আপনি আপনার দোয়াকে শক্তিশালী করবেন, মহামারীর দুর্যোগ ও শারীরিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া ও কার্যকর, আরও অনেক চমৎকার সব বিষয় রয়েছে। সময়ের কারণে এখানেই আমি আমার যে পাঠ সেটা আমি বন্ধ করলাম, যদি সংক্ষেপে কিছু বলতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমি কোরআনে কারীম সম্পর্কে বলবো। রমাদান মাস কোরআনের মাস, আমরা যাতে কোরআনকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। এই জন্য কাশফুল যেই কোরআনে কারীমটি প্রকাশ করেছে এটি একটা সম্মিলিত প্রচেষ্টা, এবং কোরআনে কারীমের যে সমস্ত অর্থানুবাদ হয়েছে তার মধ্যে নির্ভরযোগ্য একটি অর্থানুবাদ, বিশুদ্ধ অর্থানুবাদের একটি, আমরা এই কোরআনে কারীমকে সংগ্রহ করার জন্য চেষ্টা করি। এর সাথে যে ছোট বইটি দেওয়া হয়েছে কোরআন বুঝার
পদ্ধতি বা মূলনীতি এই নামে এটা ফ্রি দেওয়া হচ্ছে, সুতরাং সেটা আপনারা সেখান থেকে পাবেন। এরপরে যে বিষয়টি সেটা হলো তাউন বা মহামারী নিয়ে যে বইটি আমরা লিখেছি, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত মাসাইল আমাদের সামনে এসেছে সেগুলোকে সামনে রেখে আমরা চেষ্টা করেছি একটা সংকলন তৈরি করার জন্য। শেখ আল হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বজলুল মাউন ফি ফদলি তাউন নামে একটি কিতাব রচনা করেছেন, যেটা অনেক দীর্ঘ একটা আলোচ্য বিষয়। যে কিতাবের মধ্যে তিনি তাউনের ফজিলতের বিষয়টি নিয়ে বিস্তারিত হাদিসগুলো সংকলন করেছেন, বিস্তারিত বিধিবিধানগুলো উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ের একটি কিতাব রচনা করেছেন। এগুলো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। তো সেখান থেকে আমরা মূল কথাগুলো, যেগুলো মানে সংক্ষিপ্ত এবং মূল কথা, আমরা চেষ্টা করেছি এখানে উল্লেখ করার জন্য। এর সাথে একেবারে সর্বশেষ কিভাবে আমরা দোয়াকে শক্তিশালী করব, কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার। এই বালা মুসিবতে কীভাবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারি, এই বিষয়গুলো নিয়েও কিছু কথা বলা হয়েছে। আর বিপদ মুসিবতকে ইমানদার ব্যক্তিগণ কীভাবে মোকাবেলা করবে, এটা কি যুদ্ধ ঘোষণা করবেন, এর সাথে কি করবেন, কীভাবে মোকাবেলা করবেন, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা এইগুলো থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, রমজান মাসে তো আমরা শুক্রবারের সকালে লাইভে থাকছি না, তবে প্রতিদিন থাকবো আপনাদের সাথে। কখন? রমজানে প্রতি রাতে 11:30টায় দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।